17 বছর আমরা কিছুই করতে পারি নাই, কাপুরুষের মতো গর্তের মধ্যে লুকিয়েছিলাম। যেই ছাত্রটা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, এখন আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি, ক্ষমতার জন্য ফেসিবাদের সঙ্গে দোস্ত করেছি। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই জমিন ফেসিবাদকে সহ্য করেছে? তারা বলে জনগণ ঠিক করবে, তারা রাজনীতি করবে কিনা। জনগণ তো ঠিক করে দিয়েছে 5 তারিখে, করে নাই? এই জনগণ তাড়িয়ে দেয়নি তাদেরকে, ঠিক না? ঠিক। এই দেশে আবার ফেসিবাদ আসুক, কে কে চান দেখি তো? কে কে চান? এই জমিনে ফেসিবাদকে আর সহ্য করা হবে? আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন তার কুদরত। এই আমানত যদি আপনারা খেয়ানত করেন, ভয়ানক পরিণাম ভোগ করতে হবে। এটা আমানত, একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, এটা সবচেয়ে বড় সুযোগ। এই জমিন ইসলামকে আমার জন্য বড় সুযোগ। সব আলেম এক হয়ে যাও, সব ইসলামী দল এক হয়ে যাও। আমাদের মাঝে ইসলামের প্রশ্নে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। কে বলেছেন? কোরআন খুলুন, সূরা শুরা আল্লাহ কি বলেছেন? শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহা ইব্রাহিমা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, হে নবী, তোমাকে আমি আদেশ করছি আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। অন্তত পক্ষে আর যাই করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার জমিনে ইসলামের বিজয় সাধনের প্রশ্নে তোমরা পরস্পর মতানৈক্য করতে পারবে না। কেমন কথা দেখেছেন? এই ব্যাপারে এক থাকতে হবে। তোমাদের আদেশ কার? কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এই কাজটি করতে গেলে মুশরিকদের মনে বড় কষ্ট লাগবে। মুশরিকরা তাদের সমস্ত প্রচার মাধ্যম নিয়ে, প্রযুক্তি নিয়ে, শক্তি নিয়ে তোমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে। 5 তারিখের পরে যত ফেসবুক আছে এর 90% খবর মিথ্যা, খালি গুজব আর গুজব। এই গুজব কারা করছে? ওরা করছে। টাকা পয়সা তো কম কামাই করে নাই, ঠিক না? এখন পেইড এজেন্ট তৈরি করে দিন রাত অহর্নিশ এবার মিথ্যা। আল্লাহর কাছে প্রত্যেকটা মিথ্যার জবাব দিতে হবে। আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন ইয়াওমা লা ইয়ানফা'ু যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু। তারপরে কি? ওয়া লাহুম সুউদ্দার। লানাত মিথ্যাবাদের উপরে পড়বে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জিহাদ মানে কি? চেষ্টা করা। কি করা? চেষ্টা কি দিয়ে হতে পারে? কলম দিয়ে হবে, ইলম দিয়ে হবে, জিহাদ হবে, ওয়াজ দিয়ে হবে, মিছিল দিয়ে হবে, সম্পদ দিয়ে হবে, সন্তান দিয়ে হবে। যেভাবেই হোক ইসলামের বিজয় আমি চাই। ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا। আল্লাহ বলেন আমার কোরআন দিয়ে জিহাদ করো। তার মানে কোরআনের ইলম অর্জন করা, কোরআন শেখা, কোরআন মানা, কোরআনকে প্রচার করা, কোরআন ভিত্তিক সমাজ গড়া, এটা হলো সবচেয়ে বড় একটা ঈমানদার কারা। সেটা আল্লাহ মানদণ্ড দিয়েছেন। সূরা হুজুরাত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, খেয়াল করবেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। তারাই হলো মুমিন যারা ঈমান এনেছে কার উপরে? এবং তার রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর বিন্দু পরিমাণ সন্দেহ করে নাই। তাদের পরিচয় কি? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জীবন দিয়ে জিহাদ করেছে, সম্পদ দিয়ে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো কি? সত্যবাদী। উমরের যুগে 80 জন মুসলিম মুজাহিদ রোমক সম্রাটের বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। ওই বাহিনীর ওই 80 জনের মধ্যে যিনি প্রধান ছিলেন, দায়িত্বে ছিলেন, তাকে রোম সম্রাট হেরাক্লিয়াস তার সামনে ডাকলেন, ডেকে বললেন তানাসসার, খ্রিস্টান হয়ে যাও। তিনি বললেন লা আফআল, খ্রিস্টান হব
বাদশাহ বললেন, খ্রিস্টান হয়ে যাও, যদি খ্রিস্টান হও তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিব। বললেন লা, কারণ মুসলমানদের বীরত্বের ব্যাপারে তার ধারণা ছিল, এরকম একজন বীর তার দরকার। তিনি বললেন না, তোমার সাম্রাজ্যের অর্ধেক কেন, গোটা আরব সাম্রাজ্য, গোটা পৃথিবী দিলেও আল্লাহকে অস্বীকার করা যাবে। সম্রাট বলল, তুমি আমার কথা শুনবে না, তোমার কিন্তু কঠিন পরিণাম হবে, দেখবে। তার লোককে বলল, একজন কয়েদিকে ধরে নিয়ে আসো, এই 80 জনের ভেতর থেকে একজনকে ধরে নিয়ে আসো। আনা হলো। এই ব্যক্তিকে আগুনে জ্বালিয়ে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, আগুন জ্বালাও, তার উপরে ডেক রাখো, লোহার ডেক, তার মধ্যে তেল ঢেলে দাও। ওই তেল যখন টকবক টকবক করবে তখন এই মুসলিমকে তেলের মধ্যে ফেলে দিবে। আব্দুল্লাহর সামনে, তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর সামনে ফেলে দিবে। তাই করা হলো। একজন মুসলিম সেনাকে তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, তিনি শহীদ হয়ে গেলেন। এই দৃশ্য ওই নেতা দেখলেন, আবার তাকে আনা হলো। বাদশাহ বলল, দেখেছো কি পরিণাম হয়েছে, আমার কথা মানো, নাইলে তোমার পরিণাম এরকমই হবে। বললেন লা আফআল, খ্রিস্টান। বাদশাহ ক্ষিপ্ত হয়ে বললেন, আবার আগুন জ্বালাও, আবার তেল ঢেলে দাও, আব্দুল্লাহকে তার মধ্যে ফেলে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহামী, তার নাম আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু আনহু। তাই করা হলো, আগুন জ্বালানো হলো। গোমূর্তির মতো একটা বড় ডেক ছিল, সেই ডেককে আগুনের উপরে রাখা হলো, তার মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। ওই তেল যখন টকবক টকবক করছে, ওরা আব্দুল্লাহকে ধরে নিয়ে গেল, সেখানে ফেলে দিবে। যখন ওই ডেকের পাশে নেওয়া হলো, আব্দুল্লাহ অঘরে কান্না শুরু করে দিলেন, অঘরে কাঁদতে লাগলেন। বাদশার লোকেরা মনে করলো আব্দুল্লাহ মনে হয় ভয় পেয়ে গেছে, আব্দুল্লাহ মনে হয় সিদ্ধান্ত চেঞ্জ করবে। বাচ্চাকে সংবাদ দিল, আব্দুল তো কান্নাকাটি করছে, ঠিক আছে নিয়ে এসো। বাদশাহ বলল, ঠিক আছে, ভয় পেয়েছো, ঠিক আছে, তোমাকে মারবো না, তানাসসার, নাসারা হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তোমাকে কিছু বলা হবে না। আব্দুল্লাহ বললেন, হব না। আল্লাহু আকবার। বললেন, খ্রিস্টান হয়ে যাও, তোমার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব। বললেন, খ্রিস্টান হব। ওই যে শুরুতে বলেছিলাম, ইসলামের পরিচয় সবচেয়ে বড়। এই পরিচয় কিভাবে ধারণ করেছেন দেখুন। তখন বাদশাহ বললেন, ইসলাম, খ্রিস্টান হবে না তো কাঁদলে কেন, কান্না করেছে কেন, মৃত্যুর ভয়ে কেঁদেছ? তিনি বললেন, না, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। কেন কেঁদেছ? তিনি বললেন, আমি আমার রবের সঙ্গে কেঁদেছি, আমি আমার রবকে বলেছি, হে আমার রব, তুমি তো শুধু আমাকে একটি জীবন দিয়েছ, এই একটি জীবন ওরা যদি আমাকে এই তপ্ত তেলের মধ্যে ফেলে দেয় শেষ হয়ে যাবে, কিন্তু তোমার জন্য জীবন দেওয়ার যে আগ্রহ, যে ক্ষুধা, সেই ক্ষুধা তো আমার মিটবে না। হে রব, তুমি যদি আমাকে আমার দেহে যেই পরিমাণ লোম আছে, এই লোম পরিমাণ জীবন আমাকে দিতে, হাজার হাজার জীবন, লক্ষ লক্ষ জীবন, আমি প্রতিদিন জীবন তোমার জন্য এইভাবে দিয়ে দিতাম। তুমি একটি জীবন শুধু কেন দিয়েছো আমাকে? এই কথা শুনে বাদশাহ হতবাক। এরকম ঈমান মুসলমানের, জিহাদের কি চেতনা, মৃত্যুর জন্য কি আকাঙ্ক্ষা, সেই মৃত্যু যদি কার জন্য হয়? রাসূল বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা জাআলাহা আল্লাহ লিল মুজাহিদিনা ফি সাবিলিহি ওয়া বাইনা কুল্লি দারাজা মা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মধ্যে 100টি সম্মান আছে, দারাজা। এই 100 দারাজা আল্লাহ সৃষ্টি করেছেন শহীদের জন্য, মুজাহিদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই যে উহুদের প্রান্তরে আব্দুল্লাহ বিন জাহাশ
তার বন্ধুকে নিয়ে গল্প করতে করতে বললেন, এক বন্ধু আর এক বন্ধুকে বললেন, কালকে তো যুদ্ধ হবে, বলো তোমার কি তামান্না, তোমার কি আকাঙ্ক্ষা? তার বন্ধু বললেন, আমার আকাঙ্ক্ষা হলো, হে আল্লাহ, কালকে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, তুমি আমার সামনে শক্তিমান বলিষ্ঠ একজন কাফের যোদ্ধাকে এনে দিও, আমি তার সঙ্গে যুদ্ধ করব, প্রাণপণে যুদ্ধ করব, যুদ্ধ করতেই করতে আমি তাকে মেরে ফেলবো, মানে আমি গাজী হব। কি হব? এবার আব্দুল্লাহ তার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বললেন, হে আল্লাহ, আমার সামনে তুমি একজন বলিষ্ঠ কাফেরকে এনে দিও, আমি তার সঙ্গে যুদ্ধ করব, করতে করতে এক পর্যায়ে সে আমাকে মেরে ফেলবে, আমি শহীদ হয়ে যাব। তারপরে কাফেরদের অভ্যাস অনুপাতে আমার হাত কেটে ফেলবে, নাক কেটে ফেলবে, কান কেটে ফেলবে। ওরা এগুলো দিয়ে মালা বানাতো। কিয়ামতের ময়দানে হাত পা কাটা, অঙ্গহানি অবস্থায় তাজা রক্ত ঝরবে। ওই রক্তাক্ত অবস্থায় যখন তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তুমি জিজ্ঞেস করবে, ফীমা হাযা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, এই অবস্থা কিভাবে হলো তোমার? আমি তখন বলবো, ফীকা ইয়া রব্বি, ফীকা ইয়া রব্বি, হে রব, তোমার জন্য এটা হয়েছিল। এই ছিল জিহাদের জজবা। আল্লাহর কসম, এইরকম যদি 100 মুজাহিদ তৈরি হয়ে যায় আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, এই দিনের বিজয়ে কেউ বাধা দিতে পারবে? কয়েকজন হামাস, কয়েকজন যোদ্ধা, গোটা ইসরায়েল, গোটা আমেরিকা, গোটা ইউরোপ সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তারপরও হামাসের এক বিন্দু পরিমাণ সাহস হামাসা তারা পাকা করতে পারে নাই। সুবহানাল্লাহ। অবিচল, এখনো অবিচল, জীবন দিব, সব দিয়ে দিব, কিন্তু কাফের সামনে মাথা নত করবো না। দেখেছেন, এটাও তো একটা বিজয়। অনেকে মনে করে কি মুসলমানরা মরে গেলে পরাজিত হয়ে গেল, ভুল। মুসলমানদের বিজয় কয়েক ভাবে হয়। একটা হলো সব মুসলিম যোদ্ধা মরে যাবে, এটা একটা বিজয়। সূরা বুরুজ পড়ুন, সূরা বুরুজে একটা কাহিনী আছে, সেখানে সব মুসলমানকে মেরে ফেলা হয়েছিল। এটাকে আল্লাহ বলেছেন, যালিকা হুয়াল ফাউজুল কাবীর, মহাবিজয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হোসাইন তার সঙ্গীদেরকে নিয়ে কারবালা প্রান্তরে সেই যদি জীবন না দিতেন, তাহলে সত্যের পথিকেরা কিয়ামত পর্যন্ত অনুপ্রেরণা কোথায় পেত? তিনি জীবন দিয়েছেন, কিন্তু আমাদের জন্য এমন অবিনাশী প্রেরণা সৃষ্টি করেছেন, যে প্রেরণা আমাদের বিজয়ের পথে ত্বরান্বিত করে দিবে। এটা বিজয়। সুবহানাল্লাহ। অনেক ধরনের বিজয় আছে। জিহাদ করতে সবাই রাজি? ওরা জিহাদকে বলবে জঙ্গিবাদ, ওরা বললে তাতে কি হয়েছে? আল্লাহ তো জিহাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, মুজাহিদের জন্য জান্নাতের দুয়ার। এই ভারতবর্ষে 100 বছর সময় লেগেছিল ব্রিটিশদের পুরো ভারতবর্ষের ক্ষমতা নিতে। এই 100 বছর মুসলমানরা জিহাদ করেছে তাদের বিরুদ্ধে। এই জন্য মুশরিকরা জানে জিহাদ মুসলমানদের বড় শক্তি। এই শক্তি থেকে মুসলমানদেরকে ডিটাচ করে দাও, তাদের শিক্ষা ব্যবস্থা থেকে জিহাদ ছড়িয়ে দাও, এবং সমস্ত প্রচার মাধ্যমে জিহাদকে জঙ্গিবাদ আর সন্ত্রাসী বানিয়ে প্রচার করতে থাকো। কারণ জিহাদ যদি এসে যায়, মুসলমানদের বিজয় অনিবার্য হয়ে যাবে। আর সেই জিহাদের মূল চেতনা সৃষ্টি হবে কোরআনুল কারীম থেকে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, এটা আরেকটি করণীয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন। ذلك جزاء أعداء الله النار ولهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। আল্লাহ বলছেন, কাফেররা বলে কোরআনের কাছে যেও না, কোরআন শুনবে না, কোরআন শুনতে দিবে না। কোরআন যেখানে তিলাওয়াত হবে, চর্চা হবে, গবেষণা হবে, সেখানে কি গন্ডগোল করবে, হট্টগোল করবে, বাধা দিবে। কারণ তাহলে তোমরা বিজয়ী হবে। মুসলমানদেরকে যদি কোরআনের সঙ্গে থাকতে দাও, মুসলমানরা বিজয় হয়ে যাবে। আর কোরআন থেকে আলাদা করে দিতে পারো, তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবে। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতি থেকে কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে একজন উপদেষ্টা পুরুষ না নারী বোঝাই কঠিন, এরকম কি বব কাটিং বলে না,
চুল বয়স হয়ে গেছে, দাড়ি তো নাই, চুল পেকে গেছে, ছেলে নামে বোঝাই কঠিন, মাথায় কাপড় চোপড় নাই। 18 কোটি মুসলমানের উপদেষ্টা নারী, ইসলামের প্রতি এতটুকু শ্রদ্ধা থাকলে অন্তত মাথাটা ঢাকতো। খেয়াল করুন তো, খেয়াল করুন। কি বলে যেন, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মুসলিম না মহিলা, তিনিও মাথায় টেস্কা হিজাব পরেন, ঠিক না? তো অমুসলিম দেশের প্রেসিডেন্ট হয়েছেন, মাথায় কি পরেন? কি সুন্দর স্কার্ফ হিজাব পরেন। আর মুসলমানদের 16 কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করছো, একটু সম্মান তো দেখানো উচিত, ঠিক না ঠিক? আমি যেই কয়েকজন উপদেষ্টা আছেন নারী, তাদেরকে বলবো, অনুরোধ করব, এটা মুসলমানদের দেশ, 16 কোটি 17 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান। এদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা আছেন, মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাহফিল হয়। এদেশে অন্তত পক্ষে মুসলমানদের অনুভূতিকে সম্মানার্থে হলেও একটু মাথায় কাপড় দিবেন, ঠিক না বেঠি? এমন একটা জাতি তৈরি করেছে এই শিক্ষা ব্যবস্থা, ইসলামের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। আজকে বলে ছেলে মেয়েদের গান শিখাবেন, বাজনা শিখাবেন, ওরা অনেক বড় হবে। ইসলাম ধর্ম কি বলে না বলে, ধর্ম কি এত ছোট, ধর্ম কি এত সংকীর্ণ, কেমন কথাবার্তা, ঠিক না বেজি? জিজ্ঞেস করা হলো, আর মাথায় কাপড় দেন না কেন? যদি বলে আমার ধর্ম কি এত সংকীর্ণ, মাথায় কাপড় দিতে বলো। এসে এরকম না, এই নিয়ে মদ খাও কেন? আরে আমার ধর্ম কি এত ছোট নাকি মদ খেতে মানা করে? কথাগুলো ইন্না লিল্লাহি। ইসলাম নিয়ে বড় ষড়যন্ত্র চলছে সারা পৃথিবীতে। এই ষড়যন্ত্র মোকাবিলা করবেন আপনারা, আমরা হলাম ইসলামের সন্তান, ঠিক না? ইসলামের পক্ষে কি মোদি কথা বলবে? ইসলামের পক্ষে কি ট্রাম্প কথা বলবে? কোনোদিন না। ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকেই বলতে হবে। আমরা প্রত্যেকে ইসলামের একজন সৈনিক তথা আল্লাহর সৈনিক, মনে থাকবে? সৈনিকের কাজ খালি ঘুমানো না। কার সৈনিক? তাহলে কোরআন পড়তে রাজি কারা কারা? কোরআন ঘরে চলবে, কোরআনের চর্চা হবে। আল্লাহ তুমি কবুল করো। যাই হোক, অনেক সময় হয়ে গেল, আমি আর ব্যাখ্যা করব না, শুধু পয়েন্টগুলো বলে দিব। আরেকটা হলো, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কার শাসন? শাসন করবে কোরআন। কে করবে? আল্লাহ বলছেন, হে রাসূল, কোরআন তোমাকে দিয়েছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। তোমাকে আমি কোরআনে যা বলেছি এই কোরআন দিয়ে তুমি শাসন করবে, এজন্য কোরআন দিয়েছি। আমাদের শাসন ব্যবস্থায় কোরআন আছে? আছে? কোরআন দিয়ে দেশ চলুক কারা কারা চান? মন থেকে চান? সত্যি চান? সত্যি চান? তাহলে একটা কথা দিতে হবে, আগামীতে নির্বাচন হবে না? আপনার যাকে খুশি ভোট দিবেন, কিন্তু এমন লোককে ভোট দিবেন যার মাধ্যমে কোরআনের বিজয় আসার সম্ভাবনা আছে। অর্থাৎ চোর, গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজি, ফেসিবাদী, তাদের দোষর, এরকম লোককে আপনি ভোট দিতে পারবেন না। ইমানদার হয়ে থাকেন, ভোট আপনার বড় আমানত, টাকা খেয়ে নয়, ঘুষ খেয়ে নয়। একমত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক থাকতে হবে, ঐক্য। কি থাকতে হবে? ঐক্য। ইসলামের আখলাক থাকতে হবে। আখলাক সম্পন্ন হলে মানুষ এমনিতেই আপনাকে ভালো। রাসূল আখলাক দিয়ে অমুসলিমদেরকে মুগ্ধ করেছিলেন। ছোট্ট কাহিনী বলার সুযোগ আছে? বাগদাদে একজন মনীষী বাস করতেন, তার নাম সাহাল আত-তাস্তুরী। অনেক বড় উঁচু মানের আধ্যাত্মিক সাধক ছিলেন, আলেম ছিলেন সাহাল আত-তাস্তুরী। তার একজন ইহুদি প্রতিবেশী ছিল। কি প্রতিবেশী? ইহুদিরা দুনিয়ার সবচেয়ে ধূর্ত জাতি, দুষ্ট জাতি, জানেন তো? সাহাল যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুসজ্জায় তার প্রতিবেশী ইহুদিকে ডাকলেন, আসলেন, বললেন, দেখো ভাই, তুমি সারা জীবন তোমার ঘরের ময়লাগুলো, আবর্জনাগুলো ঝাড়ু দিয়ে আমার ঘরে ছুঁড়ে মারতে, এমনকি মল পর্যন্ত। আমি কোনোদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। মৃত্যু সজ্জায় তোমার কাছে একটা আবেদন করবো, ভাই, আমার মৃত্যুর পরে এই কাজটি তুমি আর করো না, কারণ আমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করবে তা তো আমি বলতে পারি না। খারাপ আচরণ করতে পারে,
ইহুদি তখন বলল, সত্যি তো, আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটি করেছি, কারণ তুমি মুসলমান। বলো, কেন তুমি কোনোদিন আমাকে কিছু বলনি, কেন প্রতিবাদ করনি কেন? সাহাল বললেন, কারণ আমাদের নবী শিখিয়েছেন প্রতিবেশীকে কষ্ট দিও না, আর কষ্ট দিলে সহ্য করো, আল্লাহর কাছে অনেক প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। কি মানুষ তারা ছিলেন! হাসান বসরির নাম শুনেছেন? একদিন তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি জালেমকে মাফ করে দাও, আল্লাহ তুমি জালেমকে মাফ করে দাও। একজন ব্যক্তি বললেন, ভাই হাসান, আপনি জালেমের জন্য এত দোয়া করছেন, আমার মনে হয় আমি যদি ওই লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম যারা আপনারা জুলুম করেছেন, কতই না ভালো হতো। আমি কেন জালেম হলাম না আপনার জন্য? এত দোয়া করছেন কেন? বললেন, আল্লাহ পাক বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যারা মাফ করে দেয়, সম্পর্ক আবার ঠিক করে নেয়, তাদের প্রতিদান আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ দিবেন তা কিন্তু বলেন নাই। আমি সেটা চাই, সেই জন্য আমি দোয়া করছি জালেমের জন্য। এই আমাদের আখলাক। ইহুদি বলল, সত্যি কি তোমার নবী এত ভালো কথা বলেছেন? তাহলে আমি মুসলমান হয়ে যেতে চাই। আখলাক এগুলো আমাদের মধ্যে আছে? নাই। উমর ইবনে খাত্তাব বসে আছেন, এক সেনাপতি এসে বললেন, আমিরুল মুমিনিন, যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। জিজ্ঞেস করলেন, যুদ্ধ কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে? সেনাপতি বললেন, সকালে শুরু হয়েছে, সন্ধ্যায় শেষ হয়েছে। তার মানে সারা দিন যুদ্ধ হয়েছে? বললেন, হ্যাঁ। ওমর কান্না শুরু করে দিলেন। জিজ্ঞেস করলেন সেনাপতি, আপনি কাঁদছেন কেন? আমি তো সুসংবাদ দিলাম। ওমর বললেন, কেন কাঁদছি? সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যুদ্ধ করলে বাতিলের বিরুদ্ধে, বাতিল হকের সামনে পুরো দিন দাঁড়িয়েছিল এত সময় ধরে। তার মানে আমাদের আখলাকের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে। কারণ ওদের কাছে তো অস্ত্র আছে, আমাদের কাছেও আছে। এই বস্তুগত অস্ত্র দিয়ে আমরা বিজয়ী হই না। আমাদের আখলাক সংশোধন করতে হবে। কোথায় কোন সমস্যা হয়ে গেছে, আমি সেই জন্য আল্লাহর সাথে কান্না করছি। সুবহানাল্লাহ। আখলাক কি দেখেছেন আমার বন্ধুগণ? এক তাবেঈ ব্যবসা করতেন ইরাকের বাগদাদে, কাপড়ের ব্যবসা করতেন। সেলসম্যানকে বললেন, এই কাপড়গুলোর মধ্যে ত্রুটি আছে, দাম কমিয়ে রাখবে এবং ক্রেতাকে সব খুলে বলে দিবে, ধোঁকাবাজি করবে না। অনেকক্ষণ পরে আসলেন, ছেলেটি বলল, সব কাপড় সেল হয়ে গেছে, ভালো দামে সেল করেছি, বলে দিয়েছ? না, কিচ্ছু বলিনি। কেন? কারণ লোকটা ইহুদি, তাই ঠকিয়ে দিয়েছি। সর্বনাশ করেছো। কি করেছো তুমি? বের হয়ে গেলেন সেই লোকের খোঁজে। 3 দিন পরে ওই কাফেলা ধরলেন। কয়দিন? বললেন ইহুদিকে, ভাই আমাকে মাফ করে দাও, আমার সেলসম্যান তোমাকে ধোঁকা দিয়েছে, এই নাও তোমার 3000 দিনার, আর কাপড়গুলো ফেরত দিয়ে দাও, ত্রুটি আছে, দামও বেশি রেখেছে, আমাকে মাফ করে দাও। ইহুদি বলল, ফাজলামি করতে এসেছ, আসল কথা বলো। ভাই সত্যি বিশ্বাস করো, এটি আসল কথা, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। কারণ আমাদের নবীজি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় তারা আমার উম্মত না, তোমাকে ধোঁকা দিয়ে ফেলেছি, মাফ করে দাও। ইহুদি বলল, টাকাও ফেরত নেব না, কাপড়ও ফেরত দেব। মুসিবত হয়ে গেল না? কেন ভাই? ইহুদি বলল, বরং এই নাও তোমাকে 3000 দিনার আরো দিলাম। কেন? ওই যে 3000 দিনার দিয়েছিলাম ওটা জাল নোট, এটা আসল নোট, আর তুমি যাওয়ার আগে আমাকে মুসলমান। এই তো এত সুন্দর তোমাদের ধর্ম, আর আজকে আমরা কাকে কত ঠকাতে পারি। এমনকি 16 বছর ভোটটাও দিতে পারলাম না। কেমন ঠকানো ঠকাইয়ে গেল আমাদেরকে। বলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, গণতন্ত্রের নাকি মানুষ কন্যা।
আর আমাদের বাচ্চারা যারা ভোটার হয়েছে তাদের কষ্ট আরো বেশি। আমরা তো দুই একটা মাত্র আগে দিয়েছি, তারা তো এখন দিতেও পারে নাই। এই হলো আমাদের ইসলাম, এত সুন্দর। দেখেছেন জারির বিন আব্দুল্লাহ নাম শুনেছেন? এক সাহাবী জারির বিন, সাথীকে নিয়ে উট কিনতে গেলেন, ছোট্ট কাহিনী। সাথীকে বললেন তুমি কি একটা ভালো উট পছন্দ করো, আমি আসছি। তিনি একটা উট পছন্দ করলেন 300 টাকায়। কত টাকায়? জারির উটটি দেখি বললেন এই উট তো অনেক ভালো। উটের মালিককে বললেন 300 টাকায় বিক্রি করে দিলে আমি তোমাকে 400 টাকা দেব। মালিক বলল আপনি দিলে আমি নিব। না না না, এর দাম আরো বেশি আছে, 500 দিব, 600 দেব, 700 দেব। 800 টাকা দিয়ে কিনলেন। কয়শো টাকার জিনিস কে বাড়ালেন? ক্রেতা। এরকম ইতিহাস কখনো দেখেছেন? সবাই বলল জারির কাজটা করলেন কি? এই লোকটি তো 300 টাকা পেয়ে কি খুশি হয়েছিল। জারির বললেন লোকটি তো দাম জানে না, আমি দাম জানি। সে ঠকে যাচ্ছিল, আর আমি জেনে শুনে আমার ভাইকে ঠকাতে পারি না। কেন জানো? বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি আলা নুসহি লিকুল্লি মুসলিম। আমি রাসূলের হাতে হাত রেখে বায়াত করেছি, কাউকে ঠকাবো না, সবার কল্যাণ করব। এই আখলাক আমাদের মাঝে যেদিন আসবে সেদিন আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক সময় আমি নিয়ে ফেললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক ইনশাআল্লাহ। কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে, কাউকে ঠকাবো, যার যা প্রাপ্তি, কারোর হক নষ্ট। ইসলামের বিজয়ের জন্য মৃত্যু পর্যন্ত জিহাদ চলবে। কি চলবে? কি চলবে? আল্লাহ তুমি কবুল করো। আমার কথাকে মনে কষ্ট পেয়েছেন? মাফ করে দিবেন। আমরা সবাই ভাই, একসাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে একসাথে জান্নাতে নিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।